আমরা এখন আছি কোথায় আছি? আমরা আছি আবাসিক বাজার। হ্যাঁ, আলী কদমের আলী কদম থেকে আরো 10 কিলোমিটার পূর্বে আবাসিক বাজারে আমরা এখন অবস্থান করতেছি। আমাদের সাথে আছে আমাদের সহকর্মী। জন্নাতে যে আমরা এখন গোসলের দিকে যাচ্ছি। আমাদের মারানতাং পাহাড়ের নিচেই একটা ঝর্ণা আছে না? নিচে যে ঝর্ণা, ভ্রমণ ঝর্ণা। এটা পানি গরম কিনা ঠান্ডা বলতে পারবো না, যথেষ্ট পরিমাণে শীতল। আমাদের আবু তাহের আছে, উনি পলিথিন বানবেন কিছুক্ষণ পরে মাথায়। আমাদের তাহের কাজ হলো আতাহাতি করা, তার অভ্যাসটা গেছে না। স্বাভাবিক ঘটনা। হ্যাঁ জি, পেয়ারা নিয়ে আসছেন উনি। আমরা কথা কইলে 20 টাকা দাও, 20 টাকা দাও, 20 টাকা দাও। না না 10 টাকা পাবে না, দোকান থেকে কিনলে 50 টাকা পড়বে। আরে 10 টাকা থাক, আর 2 টাকা হবে। করবেন মজা লইতেছে। 20 টাকা না এও করে না আসলে লইয়ের ফুলে লই দুটিয়া পিস হাতনা নিলাম। লন্না ধরুন নাম ধরুন না এরকম করে আমরা পেয়ারা কিনছি, পেয়ারা খাচ্ছি। আমরা এখানে খাওয়া এই হলো ফ্রেশ খাবার। পেপে পেপে নাই, পেপে বাঙালি তো আছে। বাঙালি কত পেয়ারা? এটা কি রে? হ্যাঁ, থামা পাতা বিড়ি। চমৎকার একটা জিরিপথ। আর এখানে অনেক সুন্দর হ্যাঁ পাকা। আচ্ছা, অত্যন্ত নির্জন এখানে, আমরা ছাড়া আর এখানে একদম আশেপাশে কেউ নেই। সালাউদ্দিন ভাই যাচ্ছে ওনার মোবাইল টোবাইল নিয়ে আসার জন্য, আমরা এই ঝর্ণার দিকে যাচ্ছি। একটু ভয়ঙ্কর অনেকটা, খুবই সংকীর্ণ একটা জিরিপথ, পাথর এলোমেলো। এখান থেকে দেখে শুনে পা রাখতে হয়, একটু এদিক সেদিক হইলে ঝামেলা আছে। রিস্কি পরিবেশ। জামালের কথা মনে পড়ে যাচ্ছে, জামালের কাছে সবসময় রিস্ক কথাটা বেশি শোনা যায়। খুব ভয়ানক একটা আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। অত্যন্ত চমৎকারও বটে, ভয়ঙ্করও বটে, কোনো সন্দেহ নাই। এরকম একটা নির্জন পরিবেশে একা, সামনে যারা আছে তারা অনেক দূর চলে গেছে, পিছনে তারা অনেক দূরে, আমি মাঝখানে। আসলে ভয়ও লাগতেছে প্রচণ্ড, অনেক দূর আসতে পারছি, খুব কষ্ট হয়েছে এবং ভয়। আবার যে ফিরে যাব কীভাবে আল্লাহ জানে। এখন এই পর্যন্ত আসছি, ঝর্ণা দেখা যাচ্ছে। এটা আমার মনে হয় আমরা ভিডিওতে দেখেছি ইউটিউবে। উপরে আর একটা পার্ট আছে, ওই পার্টে যাওয়া তো খুব রিস্কি, তারপরে যেতে হবে ইনশাল্লাহ, যাব, দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায়। আমি একা পড়ে গেলাম এরকম একটা অবস্থার ভিতরে, ওনারা অনেক দূর সামনে চলে গেছে। আমার দুই হাতে, এক হাতে মোবাইল আর এক হাতে কাপড় চোপড়, ব্যাগ ট্যাগ সহ। হ্যাঁ, এখানে কীভাবে উঠবো বুঝতে পারতেছি না। হ্যাঁ, অত্যন্ত নিরিবিলি এবং এটা বিপদ সংকুলন একটা এলাকা। আমার পিছনে যারা আছে তা ইন্নালিল্লাহ পড়ে তুলেছিলাম, ওদের জন্য অপেক্ষা করি, ওরা আসুক। হ্যাঁ, ও সালাউদ্দিন ভাই আসছে, আমার একটু মনে হচ্ছে শান্তি। হ্যাঁ, আমাদের মোটামুটি পোষাইছে, এত কষ্ট করে আসি জিনিসটাতে। এখানে এসে পুরোটাই পোষা গেছে, চমৎকার একটা ঝর্ণা, মানে ব্যতিক্রম ধরে একটা ঝর্ণা। এখন নামতে পারাটা একটু বড় ধরনের চ্যালেঞ্জ। মারানতাং পাহাড়ে উঠতেছি, প্রথম ধাক্কায় আপনি উঠেন, হ্যাঁ, ভিডিও আপনাকে করে। তুই আমার চিন্তা না করে এত চিন্তা না কর। আমার ভাই দেখি। ভাই আমার নাম আরিফ। আচ্ছা, আমাদের সাথে আমাদের গাইডও আছে, ছোট পিচ্ছি গাইড, আমাদের চারু লাড়ি ছোটা লয়ে আসতেছে, আমাদের আবু তাহের।
সেও লাড়ি ছোঁড়া লই আছে। আমাদের সালাউদ্দিন ভাই উনিও লাড়ি লই আছে। আমি লাড়ি ছোঁড়া ছাড়া এই যে দূর আকাশ দূর পাহাড় এই যে লাড়ি এখানে যাচ্ছে 10 টাকা কি একদম উঁচু, ওলা উঠতে কষ্ট হচ্ছে। এ বেরজল আমারা লাড়ি কিনবা 5 টাকা বেশ দে ভাই কিনবা আরে এত কেন সুন্দর লাগে ও হোয়াট এ বিউটি এখান থেকে এখানে ও awesome। আমরা ভাই অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ, মোবাইলের ভিডিওতে আসলে তো সুন্দর দেখা যায় কিনা কে জানে। আমরা রে উঠতে অনেক সময় লাগবে, প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায় খাড়া পাহাড়ে উঠতে। আমরা প্রথম ধাক্কাতেই ক্লান্ত নাজেহাল অবস্থা। ও, আমি লাঠি ধারা হাঁটতেছি। জি, আমাদের এগ্রি ভাইয়ে 2টা বোতল নিছে, পানির বোতল। বাসটা কি আমি সোকা করতে চাই আমার ব্যাগটা অনেক ভারী, অবস্থা খুব টাইট। ব্যাগ ভারী আছে, যথেষ্ট ভারী। পানি খাস্তা ও দেখা যাচ্ছে না মনে হয় মোবাইলে, ক্যামেরাতে। এটা হচ্ছে মাতামুহুরী নদী। হ্যাঁ, চমৎকার দৃশ্য। ও শান্তি। পিতামুহুরী হওয়া উচিত ছিল, যাই হোক। আমাকে 2টা ব্যাগ দিন আপনাকে না চলো চলো চলো, এই সমস্যা নাই, যাও। আমাদের তাহের ভাই বোতল সাপ্লায়ার, ইমোশনাল হিট করে হলো হিট। আমাদের আরিফ ভাই সাগরে বাচ্চা ছাগল বাচ্চা তোমরা লন এটা দিয়ে বারবিকিউ করলে। মানে ইমোশনাল ব্ল্যাকমেল করে বের করে। হ্যাঁ, আরে ইমোশনাল ব্ল্যাকমেল করে। পিঠে দেবো তোরে। আরিফ ভাই। ছাগল বাইতে বলছি 2000 আড়াই হাজার, হ্যাঁ? তোর কপি। হ্যাঁ, আমরা কত কম হাঁটতেছি। না, বাড়ি দেখার সব কথা। পাহাড় অনেক উঁচা। নহেলে মানুষ হচ্ছে বাড়ি গেছে না। নফেলে না অনেক দুর্গম মনে হচ্ছে, অনেক উঁচু জায়গা। যত উঁচু তার চেয়ে কষ্ট হচ্ছে। আমরা ইটের সোলিংগুলো খুব পিচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণে আমরা উঠতে অনেকটা সতর্কতার সহিত উঠতে হচ্ছে, অনেক কষ্টও হচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদেরকে রেস্টের খপ্পরে পড়ে তারা এখন আর উঠতে পারতেছে না। আরিফ ভাই, সালাউদ্দিন ভাই, তাহের ভাই অনেক নিচে। আমরা উঠতেছি, অনেক কষ্ট হচ্ছে। নাম কি? ওরাই পালা। বাতাস লাগতেছে না শরীরে পানি নাই, শরীরে পানি শেষ, গামও শেষ। বুঝছেন না? শরীরে পানি নেই, এখন গাম হবে না। এটা একটা হুজুরদের পাড়া, এটা না ওরাং পাড়া। হ্যাঁ, এখানে একটা দোকান দেখা যাচ্ছে, দেখি চাটা খাওয়া যায় কিনা। অনেক খাড়া রাস্তা, উঠতে খুব কষ্ট হচ্ছে। এ হচ্ছে পাহাড়ি গরু, উঁচু ঢাল থেকে নিচের দিকে নামে। আর এদের গলার ভিতরে কি জানি একটা ঘন্টা বাজায় রাখে, খড়খড় শব্দ হয়। ও চমৎকার গরু তো, ওই পিছনে গরুটা। ভাগিনা, ওই এটা বিক্রি করবা? কত কত হবে? হ্যাঁ, এটা কত হবে? এটা জানো না, দাম জানো না? খাড়া কাকে বলে? খাড়া কাকে বলে? মিজান, খাড়া পাড়া। আর লাইট কাজে লাগাইতেছি। ভিউটা কিন্তু সুন্দর। ভিউ তো সুন্দর। এই দেখেন না, এখন তো কি দারুণ লাগে, দারুণ। আল্লাহ কিভাবে আর ভাই? আসমানটারে তোমার যদি মনে করে কর দিয়ে দিই দেয়া নাম তার মানে লইয়া ও
বেটা লারা না অত বড় যাবো বিশাল মোটা গাছ, চমৎকার বাস তো এটা। এই যে বাস, এটাও বাস, এটাও বাস। আচ্ছা তুই আর আমরা বিল্ডিং করতে সুবাস বাস। ও যেমন কষ্ট তেমন সুন্দর দৃশ্য। আল্লাহু আকবার। কষ্ট করলে যে সুন্দর জিনিস দেখা যায় এটা এখানে। আল্লাহু আকবার। মোবাইল ক্যামেরাতে আসলে সৌন্দর্য ফুটে ওঠে না। আমরা আমাদের মারানতাং পাহাড়ে উঠেছি অবশেষে। আসল নামাজ শেষ করলাম। এই যে আমাদের তাবু, এখানে তায়ের ভাই শুয়ে আছে একদম। বিশিষ্ট ভদ্রলোক আমি মোহাম্মদ মিজান রহমান, উনি এখনো দাঁড়ানো করতে আছে। তারপরে আমাদের ছিল আমাদের একজন তাহের, এখন এইসব লেটিং অবস্থায় আছে। আর আমাদের এগ্রি, সব কাজে এগ্রি থাকেন। মোটামুটি এনভায়রনমেন্টটা এই জন্য চমৎকার, লাল চলে আসবে এমন ছবি অসাধারণ। সব কষ্টগুলো মনে হচ্ছে সার্থক হয়েছে। আরে বার কি হিটও আমার কপাল লাগতেছে, রোদে ইয়ে আছে, সত্যি কপাল লাগতেছে। কাজ আছে রোদে। এই এখন না তো, আর একটু পরে উঠামো। ওই যে এখন সাইডে কাটা শুরু করি না, পেঁপেটা পরে, আগে নরম খাবার পরে না, আগে তাহলে জালমুড়ি জালমুড়ি লাগে খেয়ে পেঁপেটা রাত্রে চলবো। কেন মারাইংথং পাহাড়ের সূর্য আমাদের মিজান ভাই লাইভ নিচ্ছে, স্পর্শ করেছে, এটা আমাদের মিজান ভাই। সুন্দর লাগতেছে। চারুকার অত্যন্ত চমৎকার ভাবে এই যে উনি মারানতাং পাহাড়ের আমাদের বিবরণী দিচ্ছেন। অত্যন্ত মারাত্মক সম্মানী ব্যক্তি সে জাহিদ ইবনে হারুন। জি, সে খুব ভাবে করে আছে, বলো জাহিদ বিন শারুন। কোনো অসুবিধা নাই, খুবই ভাবে আছে। অত্যন্ত মারাত্মক। তবে পাহাড়ের পরতে পাহাড়, এটা চমৎকার। আমাদের এই সালাউদ্দিন তাজু কই আবু তাহেরের পা উপরের দিকে, মাথা নিচের দিকে, সে একটি সিঙ্গির মধ্যে আছে। তবে এই দৃশ্যটা ফাইন, চমৎকার। উঠে গেছে। হ্যাঁ, এই দৃশ্যটা চমৎকার, দৃশ্যটা আসলে চমৎকার। তো সূর্য ডুবার সময়টা মনে হয় আরো চমৎকার হবে, আশা করি। এটা সেই মারানতাং পাহাড়। এখানে একটা পাহাড় আছে, ওখানে মন্দির আছে, ওখানে যাওয়া যায়, কিন্তু রাত্রি যাপন করা যায় না, মানে টেন্ট করা যায় না। আরো টেন্ট হচ্ছে। আমরা মনে হয় একটু, ও প্রচুর টেন্ট, ওদিকে আরো আছে। ক্যাম্পিং এ খুব, তার মধ্যে আমরা একটু বয়স্ক প্রকৃতির মানুষ। আমাদের আরিফ ভাই টেন্টে ঢুকবেন মনে হয়। এই ভিতরে কিন্তু ময়লাও। আমাদের আরিফ ভাই মোটামুটি এটা পোজ নিয়ে খেলছেন। অসাধারণ দৃশ্য, মানে এটা আসলে গ্যাস্ট্রিক ওষুধ কে জানি। হ্যাঁ, আমাদের পোজ নিচ্ছেন, আমাদের চারুকারও পোজ নিচ্ছেন। এই আর কি, যা আছে তা। আবার আমাদের তায়ের ভাই পোজ নেওয়ার চেষ্টা করতেছেন। চলতেছে। শিওর। সূর্যটা পাহাড়ে ছিবা না, এখানে কো আমার এনে কো অসাধারণ দৃশ্য, দেখার মতো দৃশ্য।
কষ্টগুলো সার্থক। আমাদের টেন্ট, আমাদের নামাজ জায়গা। এখন এখানে আমরা ঝালমুড়ির আয়োজন করবো এখন। হ্যাঁ, চানাচুর পানি শেষ হয়ে গেছে, এখন করতেছে পেয়ারা আমলকি পাটি। হ্যালো, পার্টি হ্যাঁ পার্টি। আমাদের ক্যাম্পেইন চলতেছে রাত্রিবেলা, বারবিকিউটা খাবার দাবার। তবে এটাই ভালো, এটা কম খাইতে বিভিন্ন সাজের। মানানতাঙের সকাল ফজর নামাজ পড়ে আমরা এই নিচে মনে হয় এগুলো মেঘ না, মেঘমালা দেখা যাচ্ছে। সূর্য উদয়টা আমরা উপরে আরো পাহাড়ের, এই পাহাড়ের উপরে আমরা সূর্য উদয় দেখবো ইনশাল্লাহ। চলেন মিজান ভাই আমরা ওখানে যাই। মানানতাঙের সবচেয়ে উঁচু অংশ, সবচেয়ে উঁচু অংশে আসলাম। মারানটা একটু সমতলে আসলাম মনে হয়। আমরা মোটামুটি মারানতাং পাহাড় থেকে আমরা নামতেছি। উঠতে যেরকম কষ্ট, নামতেও কোনো অংশ কম না। ভালো লাগে, কষ্ট আছে, ভালো লাগার একটা বিষয় আছে।